যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগপন্থী কর্মীদের হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছেন। স্থানীয় সময়ে বুধবার দিবাগত রাত 1টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আখতার হোসেন জানান, বিমানবন্দরে হামলার পর সন্ধ্যায় আবারও একদল ব্যক্তি হোটেলের লবিতে হামলার চেষ্টা চালায়। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্য ও শুভানুধ্যায়ীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার পরামর্শে তিনি আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে আখতার হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা শুধু শারীরিক আক্রমণই চালায়নি, বরং হত্যা চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দিয়েছে। তিনি জানান, যারা ওই দিন আক্রমণে জড়িত ছিল তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।